যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, মধ্য পশ্চিম ও দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে লণ্ডভণ্ড অবস্থা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কেন্টাকির গভর্নর এন্ডি বেশিয়ার এই ঝড়কে মৌসুমের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হিসেবে উল্লেখ করে জানান, এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 18 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। তিনি বলেন, নিহতদের বেশিরভাগের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে। এছাড়া প্রাণ হারিয়েছেন লরেন কাউন্টির ফায়ার সার্ভিসের একজন কর্মীও। অন্যদিকে মিজোরির সেন্ট লুইস এলাকাতেও ভয়াবহ পরিস্থিতি। সেখানকার মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, কমপক্ষে 5 জন মারা গেছেন, আহত হয়েছেন 30 জনের বেশি। তিনি আরো বলেন, কমপক্ষে 5000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হৃদয় বিদারক ধ্বংসযজ্ঞ, সত্যিই ভয়াবহ। ভার্জিনিয়াতেও প্রাণ গেছে আরো 2 জনের। উদ্ধার কর্মীরা এখনো সেন্ট লুইস ও আশেপাশের এলাকায় জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। এদিকে সরকারি নির্দেশনা এসেছে, কেউ যেন দুর্গত এলাকায় না যান, যাতে নির্বিঘ্নে উদ্ধার কাজ চালানো যায়। অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শনিবার রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। ভয়ঙ্কর এক রাত কাটালো যুক্তরাষ্ট্রের হাজারো পরিবার। যাদের ঘর নেই, প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য এই ক্ষতি শুধু সংখ্যা নয়, এক একটা জীবনের গল্প।